হ্যালো এভরিওয়ান, আজ আমাদের ট্রিপের লাস্ট দিন। আজ আমরা ঘুরে দেখব অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম, আর তোমাদের সাথে শেয়ার করব নিজেদের গাড়িতে ঝাড়গ্রাম সাইট সিন করার অভিজ্ঞতা। আমরা গতকাল বেলপাহাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম ঘাটশিলা। ঘাটশিলা ঘুরে থাকার অভিজ্ঞতা এপিসোড 3-তে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঘাটশিলা ঘুরে ঝাড়গ্রাম আসতে আমাদের বেশ রাত হয়ে গিয়েছিল। আজকে ঝাড়গ্রাম সাইট সিন কমপ্লিট করে আমরা রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। মেন রোড ছেড়ে আমরা নিয়ে নিলাম বাঁ দিক। এই রাস্তাতেই পড়বে কনক দুর্গা মন্দির। সকালবেলা বলে রাস্তা কিন্তু খুবই ফাঁকা। কাল রাতে যখন আমরা ঝাড়গ্রাম এসেছিলাম তখন রাস্তায় ভীষণ জ্যাম ছিল। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে আর একই সাথে এই গ্রীষ্মে জঙ্গল, পাহাড়, নদী, ঝর্ণা সব কিছুর স্বাদ উপভোগ করতে আমরা চলে এসেছি ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘাটশিলা রোড ট্রিপে। সকালের মনোরম পরিবেশ আর ফুরফুরে হাওয়া উপভোগ করতে করতে আমরা এখন এসে গেছি কনক দুর্গা মন্দিরে। কিন্তু গেট তো বন্ধ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন লোকাল লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম মন্দির 9টার পর খোলে। এখন তো সবেমাত্র 7টা বাজে। তাই পরের ডেস্টিনেশন চিল্কিগড় রাজবাড়িটা দেখে আসি। কনক দুর্গা মন্দির যাওয়ার পথে কেন্দুয়া নামে একটি স্থান পড়ে। এখানে শীতকালে পরিযায়ী পাখিরা আড্ডা জমায়, তোমরা চাইলে ঘুরেও আসতে পারো। ওই যে দেখা যাচ্ছে রাজবাড়ির গেট। একজন স্থানীয় লোকের থেকে শুনলাম এই রাজবাড়িটা আইসিডিএস অফিসকে ভাড়া দেওয়া হয়েছে। বয়সের ছাপ আর রেনোভেশনের অভাব রাজবাড়ির প্রতিটা ইঞ্চিতেই কিন্তু দেখা যাচ্ছে। চলো এবার রাজবাড়ির আশপাশটা ঘুরে দেখা যাক। নোংরা, আবর্জনা, আগাছা কি নেই এখানে। সপ্তাহান্তে একবার ঝাঁটও কিন্তু পড়ে বলে মনে হয় না। এখানে দুটো মন্দির আছে, এটা হলো শিব মন্দির আর এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। এটা দেখছেন চিল্কিগড় রাজবাড়ি। আমরা যখন আসছিলাম দেখলাম কনক দুর্গা মন্দির বন্ধ, তাই আমরা এখানে চলে এসেছি আগে। এরপর আমরা যাব কনক দুর্গা মন্দির। ফেরার পথে আমরা আবার চলে এলাম কনক দুর্গা মন্দিরে। কিন্তু গেট তো এখনও খোলেনি। এখানে হনুমানের খুব উপদ্রব, তাই ফোন, চশমা, পার্স খুব সাবধানে রাখতে হবে। পুনরায় কিছুক্ষণ অপেক্ষা করেও মন্দির খোলা পেলাম না।
তাই মাকে মনে মনে প্রণাম করে অন্য সময় আবার আসবো জানিয়ে এগিয়ে চললাম পরবর্তী স্পটের দিকে। আমাদের পরবর্তী স্পট ঝাড়গ্রাম রাজবাড়ি। ঝাড়গ্রাম রাজবাড়িতে কিন্তু প্রবেশ নিষেধ। এখানে থাকার জন্য অনলাইন বুকিং করলে তবেই প্রবেশ করা যায়। বুকিংয়ের পদ্ধতি এখানে দেওয়া আছে। এই বাম্পারটা খুব উঁচু হওয়াতে সবাইকে নামিয়ে ক্রস করতে হলো, নয়তো নিচে ঠেকে যেত। জঙ্গলের মাঝে মাটির রাস্তা বেয়ে এখন এগিয়ে যাচ্ছি খোয়াবগাঁয়ের দিকে। তো একদিনে টানবে না তো। আচ্ছা, হ্যাঁ, একদিন অতগুলো টানবে না। যদি রিজার্ভ করে নেওয়া যায় দুদিন। হ্যাঁ, সে একদিন দুদিন হলে রেট আপনি ধরে রাখুন মোটামুটি 2000 করে পড়ে যাবে। কেন টাইম লাগবে, ঘুরবে থাকবে, আর একদিনে অতটা ঘোরা যাবে না। কারণ টোটোতে বলে ঠিকই, কিন্তু ঘোরা তো হয় না, লোড পড়বে, গাড়িটাও চলবে। খোয়াবগা এসে একজন টোটো কাকুর থেকে জেনে নিলাম ঝাড়গ্রাম সাইট সিন ঘোরার খরচ। খোয়াবগাঁতে খুব অল্প সংখ্যক পরিবার থাকে, আর এখানকার প্রধান আকর্ষণ হলো তুলির টাঙে রাঙিয়ে তোলা বাড়ির দেওয়ালগুলো। দেখো কত নিপুণ কলাকৌশল। খোয়াবগা যাওয়া আসার পথে পরে এই কাজু বাদাম গাছের বাগান। দেখো কেমন কাজু বাদাম হয়ে আছে। One hour later. আমরা এখন যাব ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার। আমরা এখন এসে গেছি ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারে, কিন্তু আজ সোমবার হয় এটা বন্ধ আছে। ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টারে আদিবাসীদের ব্যবহার করা অনেক জিনিসপত্র রাখা আছে। দেখতে হলে সোমবার ছাড়া অন্য যে কোনো দিন আসতে হবে।
আমাদের লাস্ট ডেস্টিনেশন আমলাচটি ভেষজ উদ্যান। এই উদ্যানে দুর্লভ ও বিপন্ন প্রজাতির ভেষজ ও ঔষধি গাছের সমাহার দেখা যায়। ওই দেখো একটা উইপোকার ঢিবি। আমাদের ঝাড়গ্রাম ঘোরাঘুরি কমপ্লিট। ধরে নিয়েছি বাড়ি ফেরার রাস্তা। এখন চলে যাব কোলাঘাটের দিকে, ওখানে আমরা লাঞ্চ সেরে নেব। এসে গেছি কোলাঘাট। এবার লাঞ্চ সেরে নেব। বেছে নিয়েছি শেরবেঙ্গল হোটেল। ভিতরের ডেকোরেশনটা কিন্তু দারুণ। অর্ডার করলাম ভেজ থালি। থালির কম্পোনেন্টগুলো জাস্ট দেখো। আমরা এখন যাচ্ছি মহিষাদল রাজবাড়ি। এসে গেছি মহিষাদল রাজবাড়ি। এটা টিকিট কাউন্টার। এগুলো কিন্তু অরিজিনাল কামান। এটা লাইব্রেরি। এটা বিলিয়ার্ড রুম। এটা রাজ দরবার। এগুলো রাজ পরিবারের করা বিভিন্ন শিকার।
এগুলো রাজ পরিবারের ব্যবহৃত অস্ত্রশস্ত্র ও বাদ্যযন্ত্র। এখন যাচ্ছি হোম সুইট হোম, তবে বিকেল হয়ে যাওয়াতে একটা টি ব্রেক দরকার। চায়ের জন্য বেছে নেওয়া হয়েছে হোটেল বালাজি। চা খেয়ে সোজা বাড়ি। এখানেই আমাদের ট্রিপ কমপ্লিট। এখনের মতো টাটা, দেখা হবে অন্য কোথাও ঘুরতে গিয়ে।